সো আজ আমরা এক্সপ্লেন করব স্কুইড গেমের সিজন 3। ভাই বিশ্বাস করো, স্কুইড গেমের সিজন 3-র জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম। আর এই সিজনের মোট 3টা এপিসোড আছে। আজ আমরা এক্সপ্লেন করব 1 নম্বর এপিসোডটা। তবে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, আমরা বাকি এপিসোডগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আর কোনো কথা না বলে শুরু করা যাক স্কুইড গেমের সিজন 3-র এক্সপ্লেনেশন। তো এপিসোডের শুরুতে প্লেয়ার 246কে দেখানো হয়। এখানে প্লেয়ার 246 বলে, ভাই আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কারণ আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে। কিন্তু গার্ড তার নিজ বরাবর একটা গুলি করে দেয় আর বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে এখানে মরে যাওয়ার অ্যাক্টিং করো। তখন সেই গার্ড আরও একজন গার্ডকে বলে, আমিও দেখতে চাই তোমরা মানুষের শরীর থেকে তার বডি পার্টগুলো কিভাবে বের করো, কারণ আমিও তো তোমাদের গ্রুপেরই একজন সদস্য। এরপর সিন পরিবর্তন হয়। গার্ডরা সব প্লেয়ারদের সামনে একটা কফিন নিয়ে আসে। সব প্লেয়াররা দেখতে পায় কফিনের ভিতরে আছে গিহুন, তবে সে কোনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এরপর আমরা ভোটের দৃশ্য দেখতে পাই। এখানে তোমাদের কি মনে আছে যে জাহাজের ক্যাপ্টেন তাদের দলেরই একজনকে মেরে নদীতে ফেলে দিছিল? আর এখানে সে বিষয় নিয়েই কথা চলতেছে, আসলে সেই লোকটি গেল কই? তখন জাহাজের ক্যাপ্টেন বলে, হয়তো সে অতিরিক্ত মাল খেয়ে নদীতে পড়ে গেছে। তবে এই কথা তারা কোনোভাবেই মানতে চায় না, কারণ সেই সময় ক্যাপ্টেন তো সেখানেই ছিল। এরপর আমরা আবারও গিহুনকে দেখতে পাই। সেখানে যেই বৃদ্ধ মহিলা ছিল সে গিহুনকে মোটিভেট করে আর বলে, এখানে তোমার তো কোনো দোষ নেই, তুমি তো আমাদের বাঁচানোর জন্যই তাদের সাথে লড়াই করে যাচ্ছ। সেই সময় সেখানে গার্ডরা চলে আসে আর সবাইকে বলে, এই পর্যন্ত মোট 35 জন মারা গেছে আর তার জন্য তোমাদের টাকার অ্যামাউন্টও বেড়ে গেছে। তবে এটা শুনে যারা ও গ্রুপে ছিল তারা প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ তারা তো টাকা ছাড়া আর কিছুই বুঝে না। তখন গিহুন গার্ডদেরকে বলে, আমাকে মেরে ফেলো, তোমরা কেন আমাকে ছেড়ে দিয়েছিলে? যাও, আমি মেনে নিছি তোমরা এই গেমে জিতে গেছো আর আমি হেরে গেছি। তবে গার্ডরা গিহুনকে আর কিছুই বলে না। এই সব কিছু ফনম্যানও দেখতে পাচ্ছিল। তখন ফনম্যানের কাছে একটি কল আসে, তবে এই কলটা করেছিল সেই জাহাজের ক্যাপ্টেন মিস্টার পার্ক। তখন ক্যাপ্টেন পার্ক বলে, যে কোনো সময় পুলিশরা তোমার কাছে চলে আসতে পারে, তাই তুমি সাবধানে থেকো। কিন্তু ফরম্যান বলে, স্কুইড গেম শেষ না হওয়া পর্যন্ত এখানে যেন কেউ আসতে না পারে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি সব পুলিশদেরকে মেরে ফেলো। এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, পুলিশের যে ক্যাপ্টেন ছিল সে হলো তার নিজেরই আপন ছোট ভাই। মানে বুঝতে পারছ, টাকার জন্য নিজের ছোট ভাইকে মেরে ফেলার অর্ডার দেয়। তো যাই হোক, সিন কাট হয়। আমরা আবারও গিহুনকে দেখতে পাই। এবার গিহুনের হাতে হাত করা লাগিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে। এরপর ভোটিং শুরু হয়, কিন্তু এই ভোটিংয়ে যারা ও গ্রুপ ছিল তারাই জিতে যায়। তখন ওই মহিলা যে কিনা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতো সেই গিহুনের কাছে যায় আর বলে, তুমি কি শুনতে পাচ্ছ না তাদের আওয়াজ, যারা তোমার জন্য মারা গেছে? তবে এই কথা শুনে গিহুন প্রচণ্ড রেগে গিয়ে তার গলায় চেপে ধরে। অন্যদিকে যে মেগারটা ছিল সে ওই জায়গাটা খুঁজে পায় যেখানে মানুষের শরীর থেকে তার বডি পার্টগুলো বের করা হতো। সে ওখানে থাকা সকল গাদ্দেরকে মেরে ফেলে। এরপর আমরা হলের সিন দেখতে পাই, যেখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তখন সেই বৃদ্ধ মহিলা গিহুনের কাছে যায় আর বলে, তুমি তো কিছু খাওনি, নাও কিছু খেয়ে নাও, আর যদি কিছু না খাও তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। তখন সেই ছেলে যে কিনা সবসময় মেয়ে হয়ে থাকতো সে গিহুনের কাছে মাপ চায় আর বলে, আমি যদি ঠিক টাইম মতন ম্যাগাজিন নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো সবাই বেঁচে থাকতো। তবে বৃদ্ধ মহিলার ছেলে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ হলো দেহুনের। দেহুন এখানে ম্যাগাজিন নেওয়ার জন্য এসেছিল, কিন্তু ভয় পেয়ে সে আর ম্যাগাজিন নিয়ে ফেরত যায়নি। সে যদি ম্যাগাজিন নিয়ে ফেরত যেত তাহলে হয়তো সবাই বেঁচে থাকতো। তবে এই কথা শুনে গিহুন প্রচণ্ড রেগে যায় দেহুর ওপর। আর এদিকে সুজিও ক্যাপ্টেনকে বলে, কিছু তো একটা হয়েছিল, সেদিন রাতে আমি বাইরে থেকে একটা শব্দ শুনতে পেয়েছিলাম। তবে ক্যাপ্টেন তার কথাই কোনো পাত্তা দেয় না। এইদিকে গিহুন রাগের চোখে দেহুর উপর তাকিয়ে থাকে আর বলে, তুই একজন গাদ্দার, আমি তোকে দেখে নিব। এটা শুনে দেহু প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সব প্লেয়ারদের পরবর্তী গেম খেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওইসব প্লেয়ারদের ঝুলিয়ে রাখা হয়েছিল যারা কিনা এই গেমটা আটকাতে গিয়ে মারা গেছে। তার মানে যে এই গেমটা আটকানোর চেষ্টা করবে তার অবস্থা ঠিক তেমনই হবে। এরপর পরবর্তী গেম শুরু হয়, যার নাম ছিল হাইড অ্যান্ড সি, যেখানে সব প্লেয়ারদের মেশিনের ভিতর থেকে একটা করে বল নিতে হবে। সবাই যে যার মতো একটা করে বল নিয়ে নেয়, কেউ নেয় লাল বল, আবার কেউ নেয় নীল বল। এখানে গেমের নিয়মটা এমন যে যারা ব্লু টিমে ছিল তারা রেড টিমের হাত থেকে বেঁচে থাকতে হবে, আর যারা রেড টিমে ছিল তারা 30 মিনিটের মধ্যে একজন করে ব্লু টিমের সদস্যকে মারতে হবে। মানে এই গেমটা জেতার জন্য একজন আরেকজনকে মারতে হবে। তো যাই হোক, দেহু গিয়ে গিহুনের সাথে দেখা করে আর বলে, তোমার সমস্যাটা কি? তুমি কেন আমার উপরে রেগে আসো? তোর কি মনে হয় এইসব আমার জন্য হয়েছে? এই সব কিছু হয়েছে তোর জন্য। তোর ওই ফালতু প্ল্যানের জন্য এতগুলো মানুষ মারা গেল। আমরা যদি আগে সব ও প্লেয়ারদের মেরে ফেলতাম তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম, কিন্তু এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য।
তখন একজন গার্ড এসে দেউকে সেখানেই থামিয়ে দেয়। এরপর আমরা নামজিওককে দেখতে পাই। তবে নামজিওক আর মিনসিওক একই টিমে ছিল, রেড টিমে। নামজিওক মিনসিওককে ধমকাতে থাকে আর বলে, তোর বন্ধুকে আমি মেরে ফেলেছি, তা তো তুই খুব ভালো করেই জানোস। আর যদি বেঁচে থাকতে হয় তাহলে আমার থেকে দূরে থাকিস, যদি ভুল করেও আমার সামনে পড়ে যাস তাহলে তুই শেষ। এরপর আমরা পুলিশদেরকে দেখতে পাই, কিন্তু ক্যাপ্টেন ইয়ক তাদের সাথে আসেনি। তাই পুলিশরা ক্যাপ্টেন ইয়কের কাছে কল করে আর বলে, আমার মনে হয় জাজের ক্যাপ্টেন এই গেমের সাথে জড়িত আছে, তাই তুমি সাবধানে থেকো। এরপর আমরা আবারও সব প্লেয়ারদের দেখতে পাই। ব্লু টিম সবার আগে ভিতরে ঢুকে যায়। তারা সবাই এখানে একটা প্ল্যান করে যে তারা সবাই একসাথে হয়ে খেলবে। তারা সবাই যদি একসাথে হয়ে খেলতে পারে তাহলে হয়তো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। আর এখানেই স্কুইড গেমের এপিসোড 1 শেষ হয়ে যায়। তো তোমরা যদি চাও তাহলে আমরা বাকি এপিসোডগুলো এক্সপ্লেন করব। আর একটা কথা, তোমরা কে কে এপিসোড 2 দেখতে চাও ভিডিওতে একটা লাইক করে আমাকে জানিয়ে দাও। এই ভিডিওর লাইকের টার্গেট দিলাম মাত্র 100। তো দেখা যাক তোমরা কত তাড়াতাড়ি 100টা লাইক পূরণ করে দিতে পারো। তাহলে আমি আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে এপিসোড 2-তে। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।